কচু আর ইলিশ মাছের জুড়ি সে আদিকাল থেকেই হয়ে আসছে। সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। শাকগুলো সব উঠিয়ে ফেললাম, মানে কেটে নিলাম আর কি। এখন আমি এগুলোকে রেখে যাচ্ছি, হসপিটালে চলে যাচ্ছি, পরে এসে এগুলো করব, অথবা কালকে সকাল সকাল করব। বৃষ্টি থাকলে আর উঠাতে পারবো না, তাই কেটে উঠিয়ে রেখে দিই। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। একটু ভাজা হলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে ভেজে নিলাম। একটু দিয়ে দিলাম একটু পানি, তেল ওঠা পর্যন্ত উপরে ওয়েট করলাম। দিয়ে দিলাম কচু শাকগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা ভালো করে নাড়ানাড়ি করতে থাকলাম। মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়তে নাড়তে নরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আমি দিলাম। তারপরে আবার ভালো করে নাড়লাম। দেখতেই পাচ্ছেন নাড়ানাড়ির পালা। ভালো করে নাড়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুটা দেওয়াতে গলা চুলকানো হবে না, তাছাড়া স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন। দেখতে যতটা ভালো লাগছিল তার থেকে খেতে অনেক অনেক মজা হয়েছিল। লেবুর রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে একদম শুকনো শুকনো করে ফেললাম। ভাজিটা হয়ে গেল। আমার ভাজিটা উঠিয়ে নিলাম। এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, গরম গরম ভাতের সাথে বেশ মজা। না খেয়ে থাকলে, না করে থাকলে অবশ্যই করে দেখবেন, তখনই বলবেন আহা কি স্বাদ। আমি গরুর গোশত রান্না করেছিলাম সাথে, কিন্তু এটা দিয়ে খেয়েছে গরুর গোশত আর ধরতেই হয়নি। তাহলে মনে করেন কতটা মজা হয়েছিল। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর এভাবে রান্না করলে জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।